শোনো, আজ একটু আয়নার সামনে গিয়ে দাঁড়াও আর খুব মনোযোগ দিয়ে ওই মুখটাকে দেখো। ওই মুখটা যেটা একসময় খিলখিল করে হাসত, আজ দায়িত্বের ক্লান্তির আড়ালে কোথাও হারিয়ে গেছে। তুমি স্বামীকে নিজের সময় দিয়েছ, সন্তানদের মানুষ করতে নিজের জান লড়িয়ে দিয়েছ, ঘর সংসার গোছাতে নিজের দিন রাত এক করে দিয়েছ। খুব ভালো করেছ। একজন মা হওয়া, একজন স্ত্রী হওয়া খুব সুন্দর বিষয়, আর তুমি এটা বখুবই নিপুণভাবে পালন করেছ। কিন্তু এই পুরো সফরে তুমি সেই মানুষটারই হাত ছেড়ে দিয়েছ যে সবচেয়ে বেশি তোমার সময়ের দাবিদার ছিল, আর সে হলো তুমি নিজে। তোমার মনে হতে শুরু করেছে যে এখন তো ঘরেই থাকতে হয়, আর সাজগোজের কি দরকার। ওই পুরনো বিবর্ণ ম্যাক্সি, খোপার মধ্যে বাঁধা এলোমেলো চুল, আর মুখে সব সময়কার ক্লান্তি। এটা তোমার সবচেয়ে বড় ভুল। নিজেকে সাজানো, একটুখানি রূপচর্চা করা, ভালো পোশাক পরা, এটা অন্যকে খুশি করার জন্য নয়, এটা তোমার নিজের মনের জন্য। যখন তুমি স্নান সেরে একটা পরিষ্কার ও সুন্দর স্যুট বা শাড়ি পরে চোখে সামান্য কাজল আর ঠোঁটে লিপস্টিক লাগিয়ে আয়নায় নিজেকে দেখো, তখন তোমার ভেতরের সেই ঘুমিয়ে থাকা আত্মবিশ্বাসী নারীটি হঠাৎ জেগে ওঠে। ওই সাজগোজ কোনো লোক দেখানো বিষয় নয়, ওটা তোমার ঢাল। ভালো পোশাক শুধু স্যুটও নয়, ওটা তোমার স্টাইল। তোমাকে সাজবার জন্য কোনো আত্মীয়ের বিয়ে বা কোনো পার্টির অপেক্ষা করার দরকার নেই। আজই পরো নিজের সবচেয়ে ভালো পোশাকগুলো, নিজের জন্য পরো। যখন তুমি বাইরে থেকে ভালো দেখাও, তখন ভেতর থেকে আপনিই এক শক্তি অনুভব হয়। সন্তানদের হোমওয়ার্ক, স্বামীর কাজ আর রাতের খাবারের পরিকল্পনার মাঝে নিজের জন্য সময় বের করতে শেখো। দিনের ২৪ ঘন্টার মধ্যে অন্তত ১ ঘন্টা শুধু আর শুধু তোমার হওয়া উচিত। ওই ১ ঘন্টায় না তুমি কারো মা, না কারো স্ত্রী, আর না কারো বউ। ওই ১ ঘন্টায় তুমি শুধু তুমি। নিজের পছন্দের ১ কাপ চা নাও, নিজের পছন্দের গান শোনো, কোনো বই পড়ো, বা স্রেফ চুপচাপ আকাশের দিকে তাকাও। ওই ১ ঘন্টা তোমাকে স্বার্থপর করে না, ওই ১ ঘন্টা তোমাকে সেই শক্তিশালী ইঞ্জিন বানায় যার ওপরেই পুরো ঘরটা চলে। ভাবো, যদি ইঞ্জিনই দুর্বল হয়ে যায় আর তার দেখভাল না হয়, তবে গাড়ি চলবে কি করে? নিজেকে বেচারি ভাবা আজ থেকে একেবারে বন্ধ। হায়, আমি তো সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু কাজেই ব্যস্ত থাকি, আমার তো কোনো জীবনই নেই, এটা বলা বন্ধ করো। তুমি কোনো বেচারি নও, তুমি একজন খুব শক্তিশালী নারী। তুমি এই ঘরের মেরুদণ্ড, যে এই পুরো পৃথিবীকে নিজের কাঁধে তুলে রেখেছে। কিন্তু ওই কাঁধকে মজবুত রাখার জন্য নিজেকে ভালোবাসা খুব জরুরি। যেদিন তুমি নিজেকে গুরুত্ব দিতে শুরু করবে, দুনিয়ার সাহস নেই যে তোমাকে অবহেলা করতে পারে। যে নারী নিজেকে ভালোবাসে, যে নিজেকে অমূল্য মনে করে, দুনিয়া তাকে সম্মান করার জন্য এগিয়ে আসে। তুমি কোনো সাধারণ মানুষ নও, তুমি এক অমূল্য সৃষ্টি। নিজেকে একজন শক্তিশালী নারী ভাবো, যাকে কেউ ভাঙতে পারবে না। ওঠো, নিজের মুখে একটা হাসি নিয়ে এসো, নিজেকে গুছিয়ে নাও, আর এক রানীর মতো এই দুনিয়ার মুখোমুখি হও। যদি তোমার মনে হয় যে আয়নায় দেখা ওই সুন্দর এবং শক্তিশালী নারীটি আজ আবারও দীর্ঘশ্বাস নিচ্ছে, তবে এখনই সদস্য হও স্টাক মাইন্ডের। কারণ এই সফর তোমাকে দুনিয়ার সঙ্গে নয়, বরং আবারও তোমার নিজের সাথে পরিচয় করানোর জন্য। শোনো, আজ কথা ঘরের ৪ দেওয়ালের হবে না। আজ কথা তোমার ওই চোখের জলের হবে না, যা তুমি রান্নাঘরের ধোঁয়ার বাহানায় ভাসিয়েছ। আজ কথা হবে তোমার ওই শ্বাসরোধের, যাকে তুমি সংস্কারের নাম দিয়ে রেখেছ। তোমাকে ছোটবেলা থেকে একটাই পাঠ পড়ানো হয়েছে, যে একটি ভালো মেয়ে বা নারী সেই যে সব কিছু সহ্য করে নেয়, যে সবার জন্য ত্যাগের প্রতিমূর্তি হয়ে যায়। বানোয়াট কথা, এটা সবচেয়ে বড় মিথ্যে যা এই সমাজ তোমাকে বেছেছে, আর তুমি এটা বিনা চিন্তায় কিনে নিয়েছ। আজ আমি তোমার মুখ থেকে ওই পর্দা টেনে সরিয়ে দেব, যা তোমার আত্মীয়রা খুব চাতুর্যের সাথে তোমার ওপর চাপিয়ে দিয়েছে। তেতো লাগবে, খুব তেতো লাগবে, কিন্তু এই সত্যিটা তোমার চোখে বিঁধতে হবে, তবেই তোমার চোখ খুলবে। তোমার জীবন কি সত্যি তোমার, নাকি এটা তোমার পরিবারের মেসেজ গ্রুপে চলতে থাকা কোনো মামলা? ভাবো, তোমার সিদ্ধান্ত আর তোমার নেই। রোজ এই গ্রুপে একটা নতুন সিদ্ধান্ত শোনানো হয়। আরে, শর্মাজির মেয়ে তো বাচ্চার জন্য চাকরি ছেড়ে দিল, তুমি কেন ছুটছ? বড় বোনের বিয়ে তাড়াতাড়ি হয়ে গেছে, তোমার বয়স বেরিয়ে গেলে কে জিজ্ঞেস করবে? উৎসবের সময় কত মিষ্টি বানানো হলো, পিসি কি খোঁজা মারল? তোমার জীবন একটা বড় আদালত হয়ে গেছে, আর তুমি রোজ কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা এক আসামি, যে নিজের জীবন বাঁচার জন্য সাফাই দিয়ে যাচ্ছে। আমাদের মধ্যবিত্ত নারীদের জন্য এই সিদ্ধান্তগুলোর বোঝা সবসময় আমাদের মাথায় থাকে। আমাদের সবসময় মনে হয় কেউ আমাদের বিচার করছে, কেউ আমাদের নম্বর দিচ্ছে। সাফাই দেওয়া বন্ধ করো। তোমার চাকরি, তোমার সন্তান পালনের পদ্ধতি, তোমার বিয়ের সিদ্ধান্ত, এটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, সমাজের ঠিকাদারদের কোনো জনস্বার্থ মামলা নয়। তুমি এই আত্মীয়দের উকিল হওয়া বন্ধ করো। তাদের বিচারক হতে হয় হতে দাও, সিদ্ধান্ত শোনাতে হয় শোনাতে দাও। তুমি তোমার আদালতের বিচারক নিজে হও, এবং নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নাও।
আসল শক্তি এতে নেই যে তুমি কেঁদে কেঁদে তাদের নিজের বাধ্যবাধকতা বোঝাও। আসল শক্তি তাদের থেকে দূরে পালিয়ে যাওয়াতেও নেই। আসল শক্তি হলো তাদের খোঁচা দেওয়া কথাগুলোকে, তাদের মেসেজগুলোকে পুরোপুরিভাবে না শোনার ভান করা এবং নিজের সমস্ত মনোযোগ শুধু নিজের কাজ আর নিজের শান্তির ওপর রাখা। তোমার কান পর্যন্ত তাদের আজেবাজে কথা পৌঁছনোই উচিত নয়। আমাদের মেয়েদের মাথায় ছোটবেলা থেকে একটা বিষ মেশানো হয়। এই বিষের নাম হলো অপরাধবোধ বা গিল্ট। মধ্যবিত্ত পরিবারের নারীরা খাবার বানানোর সাথে সাথে রোজ নিজের জন্য এই অপরাধবোধও রান্না করে। মাসির ফোন এলো, তুমি তো গত সপ্তাহে আমাকে মনেই করলে না, আর তুমি তৎক্ষণাৎ ক্ষমা চাইতে শুরু করো। শাশুড়ি বলে দিল, বড় ভাইয়ের বউ তো সকাল 5টায় ওঠে, আর তুমি নিজেকে অপদার্থ ও ছোট মনে করতে শুরু করো। ভাই বলে দিল, আমি সম্পত্তির কাগজে সই নিয়ে নিয়েছি, আমি তো ঘরের ছেলে না, আর তুমি নিজের হকের জন্য মুখ খুলতে ভয় পাও যে পাছে পরিবার না ভেঙে যায়। শোনো, পরিবার তোমার একার নুয়ে থাকা আর তোমার একার ত্যাগের উপর টিকে থাকে না। আর যে পরিবার তোমার অধিকার চাওয়ার কারণে ভেঙে যায় সেটা পরিবার ছিলই না, ওটা ছিল স্রেফ একটা সমঝোতা যেখানে তোমার ব্যবহার হচ্ছিল। অন্যদের বানানো এই আদর্শ আর এই ফাঁপা নিয়মের অনেক ওপরে হলো তোমার নিজের মানসিক শান্তি। এই অপরাধবোধের জালের কোনো সঠিক কারণ নেই। তোমার কোনো অধিকার নেই নিজেকে প্রতিটি বিষয়ের জন্য শাস্তি দেওয়ার। যদি তুমি নিজের সীমা ঠিক করছো, যদি তুমি নিজের অধিকার চাইছো, বা যদি তুমি স্রেফ ক্লান্ত হয়ে গেছো এবং শান্তিতে বিশ্রাম নিতে চাইছো, তবে তুমি একদম ভুল নও। আত্মীয়রা রাগ করবে, করতে দাও, তাদের খুশি তোমার দায়িত্ব নয়, তোমার নিজের খুশি তোমার নিজের দায়িত্ব। ছোটবেলা থেকে শুনে আসছি না, মেয়ে তো ত্যাগের প্রতিমূর্তি হয়। আত্মীয়রা খুব প্রশংসা করে যে আমাদের বউ তো সবার জন্য নিজের কাজ ছেড়ে দিয়েছে, আমাদের কত চেষ্টা করতে হয়েছে, কিন্তু এ সব কিছু চুপচাপ সহ্য করে নিয়েছে। তুমি কি এই প্রশংসার আসল মানে জানো? তারা তোমাকে একটা পাথরের মূর্তিতে পরিণত করতে চায়, এমন এক মূর্তি যার কোনো মুখ নেই, যার কোনো কণ্ঠ নেই, যার কোনো ব্যথা নেই, আর যে কখনো অভিযোগ করবে না। চিৎকার করে বলো যে তুমি কোনো মূর্তি নও, তুমি একজন রক্ত মাংসের মানুষ। তোমার কাজ তোমার পছন্দ ছিল, কোনো ত্যাগ নয়। তোমার নিস্তব্ধতা ছিল তোমার বুদ্ধিমত্তা ও পরিকল্পনা, তোমার দুর্বলতা নয়। শক্তি এতে নেই যে তুমি কত জুলুম আর কত খোঁচা সহ্য করতে পারো। আসল শক্তি এতে আছে যে যখন প্রয়োজন পড়বে তখন তুমি নিজের মুখ খুলে মানুষের মুখের ওপর বাস অনেক হয়েছে বলতে পারো। আত্মীয়দের দেওয়া এই মিথ্যে প্রশংসায় তোমার ঘর চলে না। নিজের জন্য বাঁচতে শেখো, কারণ মনে রেখো তোমার এই ত্যাগের মূর্তিকে কেউ পুজো করবে না, বরং মানুষ নিজের সুবিধা মতো এটাকে ব্যবহার করবে এবং তারপর কোণে তুলে রেখে দেবে। যদি তুমি চাও যে এই সমাজ তোমাকে ব্যবহার না করুক, যদি তুমি চাও যে তোমার ভেতরের সেই দমিত নারীটি এক শক্তিশালী সিংহী হয়ে বেরিয়ে আসুক এবং নিজের শর্তে বাঁচুক, তবে তোমাকে নিজের মনকে শক্ত করতে হবে। এটা তো কেবল শুরু, এই মানসিকতা থেকে বেরিয়ে আসা একটা যুদ্ধ। যদি তুমি সত্যি নিজের জীবনের লাগাম নিজের হাতে নিতে চাও আর এই আত্মীয়দের বানানো জাল কাটতে চাও, তবে সদস্য হও স্টোইক মাইন্ডের। শোনো, তুমি তোমার জীবনের অর্ধেক অংশ অন্যকে খুশি করতেই কাটিয়ে দিয়েছ। এখন সময় এসেছে নিজের সাথে একটা সত্যি বলার। আজ আমি সেই সবচেয়ে বড় মিথ্যের ওপর থেকে পর্দা সরাবো যা তোমার কোমর ভেঙে দিয়েছে। সেই মিথ্যেটা হলো সব কিছু একাই সামলানো নারী হওয়ার শখ। তোমার সবকিছু একদম নিখুঁত চাই, তাই না? ঘর আয়নার মতো ঝকঝকে চাই, বাচ্চারা স্কুলে সবার আগে থাকতে হবে, আত্মীয়দের খুশি থাকতে হবে, আর নিজেকেও একদম নিখুঁত দেখাতে হবে। পাগল হয়ে গেছো নাকি? শ্বাস নাও, তুমি একজন রক্ত মাংসের মানুষ, কোনো মেশিন নও। এই সব কিছু একাই সামলানো নারীর খেতাব তোমাকে কোনো পুরস্কার হিসেবে দেওয়া হয়নি। এই নাম তোমার গলায় এই জন্যেই ঝোলানো হয়েছে যাতে তুমি না থেমে, কোনো প্রশ্ন না করে গলুর বলদের মতো শুধু কাজ করে যাও। আজ, এখনই এই নামটা নামিয়ে আবর্জনার স্তূপে ফেলে দাও। যদি কোনোদিন ঘর একটু অগোছালোও থাকে তবে থাকতে দাও। যদি কোনোদিন রান্না করার ইচ্ছে না থাকে আর বাইরে থেকে কিছু আনিয়ে নাও, তবে আকাশ ভেঙে পড়বে না। নিজের পিঠে পুরো দুনিয়ার বোঝা টানা বন্ধ করো। তোমার জীবনের উদ্দেশ্য শুধু বাসন চকচকে করা আর মানুষের হাততালি কুড়ানো নয়। নিজেকে আরাম দেওয়ার জন্য তোমার কোনো বাহানা বা অসুখের প্রয়োজন নেই। তুমি কেবল এই জন্যেই আরাম করতে পারো কারণ তোমার ইচ্ছে করছে। ব্যাস, কথা শেষ। এখন মনোযোগ দিয়ে শোনো, কারণ এই কথাটি তোমার জীবন বদলে দেবে। এবার কথা বলি সেই জিনিসটা নিয়ে যা তোমাকে আসলে শক্তি দেয়, আর তা হলো তোমার অর্থনৈতিক স্বাধীনতা, অর্থাৎ তোমার নিজের টাকা। তোমার মনে হয় স্বামীর টাকা তোমার, বাবা বা ভাইয়ের টাকা তোমার। এটা সবচেয়ে বড় ভ্রম।
যতক্ষণ তোমার নিজের হাতে, তোমার নিজের ব্যাংক অ্যাকাউন্টে তোমার উপার্জিত টাকা নেই, ততক্ষণ তোমার গলায় সেই আসল জোর কখনোই আসতে পারে না। কারো সামনে হাত পাতা, সেটা নিজের কোনো ছোট প্রয়োজনেই হোক না কেন, তোমাকে ভেতর থেকে দুর্বল করে দেয়। টাকা উপার্জন করা কোনো শখ নয়, এটা তোমার সবচেয়ে মজবুত ঢাল। টাকা তোমাকে শুধু জিনিস দেয় না, টাকা তোমাকে বিকল্প দেয়। টাকা তোমাকে এই শক্তি দেয় যে তুমি যে কোনো ভুল কথার উপর চোখে চোখ রেখে বলতে পারো, আমার তোমাকে প্রয়োজন নেই। কোনো ছোট কাজ করো, টিউশন পড়াও, কোনো ব্যবসা শুরু করো বা চাকরি করো, কিন্তু নিজের পায়ে দাঁড়াও। যখন তোমার পকেট ভর্তি থাকে, তখন মানুষ তোমার কথার ওজন আপনিই অনুভব করতে শুরু করে। আরও একটি অভ্যেস যা তোমাকে আজই ছাড়তে হবে, অনুমতি চাওয়া। আমি কি আমার বান্ধবীর বাড়ি যেতে পারি? আমি কি নিজের জন্য এই জামাটা কিনতে পারি? আমি কি এই কোর্সটা শুরু করতে পারি? তুমি কোনো 5 বছরের ছোট বাচ্চা নও, তুমি একজন প্রাপ্তবয়স্ক, বুদ্ধিমান এবং স্বাধীন নারী। তোমার অনুমতি চাওয়ার কোনো প্রয়োজন নেই, তোমাকে শুধু জানাতে হবে। চাওয়া আর জানানোর মধ্যে অনেক বড় পার্থক্য থাকে। আজকের পর থেকে এটা বলা শুরু করো, আমি আজ বিকেলে বান্ধবীর সাথে দেখা করতে যাচ্ছি। আমি নিজের জন্য এই জামাটা নিয়েছি। শব্দের এই ছোট পরিবর্তন তোমার পুরো পরিচয় বদলে দেবে। মানুষ অবাক হবে, অবশ্যই অবাক হবে। তাদের তোমার এই নতুন এবং নির্ভীক কণ্ঠে ভয় লাগবে, লাগতে দাও। তাদের এই ভয়েই তোমার স্বাধীনতার প্রথম ধাপ। তোমাকে তাদের আরামের ক্ষেত্র বা কমফর্ট জোন হওয়া চলবে না। তুমি তোমার পুরো জীবন একটা ভালো মেয়ে আর লক্ষ্মী বউ সেজে কাটিয়ে দিলে। আর সত্যি করে বলো তো, বিনিময়ে তুমি কি পেলে? শুধু ক্লান্তি, অবহেলা আর মানুষের এই দৃষ্টিভঙ্গি যে তোমাকে গুরুত্বহীন বলে ধরে নেওয়া হয়। এখন সময় এসেছে একটু খারাপ হওয়ার। হ্যাঁ, খারাপ হও, কারণ যে নারী নিজের হকের জন্য দাঁড়ায়, যে নারী না বলতে জানে এবং যে নারী নিজের স্বপ্নকে সবার ওপরে রাখে, সমাজ তাকে সব সময় খারাপ আর স্বার্থপরই বলে। তাই এই খারাপ হওয়ার তকমাটা গর্বের সাথে পড়ো। তোমার চোখের জল কাউকে বদলাবে না, তোমার কান্না কারো মন গলাবে না। তোমার সাফল্য, তোমার পরোয়া না করার ভঙ্গি আর তোমার নিজেকে ভালোবাসা, এটাই মানুষকে তোমার সামনে নত করবে। নিজের মুকুট সোজা করো। তুমি রাজত্ব করার জন্য জন্মেছ, কারো গোলামি করার জন্য নয়। যদি তোমার মনে হয় তোমার ভেতরের আগুন এখন জ্বলতে শুরু করেছে এবং তুমি তোমার পুরনো ভীতু রূপটাকে শেষ করতে প্রস্তুত, তবে তৈরি থাকো পরবর্তী অংশের জন্য। এই আগুন নিপতে দিও না এবং হয়ে ওঠো সেই নারী যার সাথে চোখে চোখ মেলাতে মানুষের ভয় লাগে। শোনো, আজ এমন এক অসুখ নিয়ে কথা বলবো যা নারীদের রক্তে মিশে গেছে। সেই অসুখটা হলো প্রতিটি তর্কে জেতার এবং পুরো ঘরের মুড ঠিক করার অসুখ। ঘরে কেউ খোঁচা মারে বা কোনো বাজে কথা বলে, তখন তুমি কি করো? তুমি সঙ্গে সঙ্গে রেগে যাও অথবা কেঁদে কেঁদে সাফাই দিতে শুরু করো যে তুমি ভুল নও। তোমার এই টেপ রেকর্ডার বন্ধ করো। তুমি চিৎকার করো, তুমি তর্ক করো, কারণ তোমার মনে হয় তোমার কথা শোনা হবে। কিন্তু সত্যি বলবো, তোমার ওই চিৎকার, তোমার ওই রাগ সামনের জনের অহংকার বাড়িয়ে দেয়। তোমাকে খেপিয়ে আর তোমাকে অস্থির দেখে সে মজা পায়। সে জানে তোমার আবেগের বোতাম কোথায়। আজ থেকে ওই বোতামের সংযোগই কেটে দাও। আজ থেকে এক নতুন অস্ত্র তুলে নাও, আর সেই অস্ত্র হলো তোমার নিস্তব্ধতা। যখন কেউ তোমাকে নিচু পড়ার চেষ্টা করবে বা জানতকারী কোনো বিধবে এমন কথা বলবে, তখন তার সাথে লড়াই করো না, শুধু তার চোখের দিকে তাকাও। একটা খুব শান্ত আর শীতল হাসি দাও এবং একটি শব্দ না বলে সেখান থেকে ঘুরে চলে যাও। তোমার ওই নীরবতা সামনের জনের মাথায় এমন প্রভাব ফেলবে যে তার রাতের ঘুম উড়ে যাবে। সে বুঝতেই পারবে না হঠাৎ তোমার কি হলো। সে ভাবতে থাকবে যে তার কথার কোনো প্রভাব তোমার ওপর কেন পড়ল না। তোমার নীরবতা তোমার সবচেয়ে বড় ঢাল আর তাদের সবচেয়ে বড় ভয়। আর একটা কথা, এই যে তুমি পুরো ঘরের সমস্যা শোনা আর সমাধান করার দায়িত্ব নিয়ে বসে আছো না, আজই এটা থেকে সরে দাঁড়াও। স্বামী কাজ থেকে রাগে গজগজ করে এসেছে, তুমি ভয় পেয়ে যাও। শাশুড়ির মুড খারাপ, তুমি তৎক্ষণাৎ ভাবতে বসো যে আমার কি ভুল হলো। বাচ্চারা খিটখিট করছে, তো তুমি নিজের শান্তি বিসর্জন দিয়ে দাও। কেন? তুমি কি সবার খুশির ঠিকাদার নাকি? যদি কারো মুড খারাপ থাকে, তবে থাকতে দাও। ওটা তাদের সমস্যা, তোমার নয়। প্রত্যেকের রাগ শান্ত করা তোমার দায়িত্ব নয়। তুমি কারো আবেগের ডাস্টবিন নও যে মানুষ নিজের রাগ, নিজের কুণ্ঠা আর সারাদিনের তিক্ততা তোমার মধ্যে ঢেলে দিয়ে চলে যাবে। যে মানুষ নিজের কুণ্ঠা সামলাতে পারছে না, তাকে তার অবস্থায় ছেড়ে দাও আর তুমি নিজের কাজ নিয়ে থাকো। নিজের মানসিক শক্তি বাঁচাও। তোমার মস্তিষ্ক কোনো ধর্মশালা নয় যে যে কেউ আসবে আর নিজের নেতিবাচক চিন্তা এখানে রেখে যাবে।
নিজের মানসিক শান্তিকে একটা বিশেষ জায়গা বানিয়ে নাও, যেখানে অকেজো মানুষ আর অকেজো কথার প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ। যখন তুমি প্রতিটি বাজে কথায় প্রতিক্রিয়া দেওয়া বন্ধ করে দেবে, যখন তুমি মানুষের খোঁচায় কাঁদা বন্ধ করে দেবে, তখন মানুষ নিজেই তোমার সাথে ঠিকভাবে কথা বলতে শিখে যাবে। কারণ তারা জেনে যাবে যে এখন তাদের হাতে তোমাকে কাবু করার আর কোনো উপায় নেই। নিজেকে এতটাই মূল্যবান করে তোলো যে 2 পয়সার কথা যেন তোমার কাছে পৌঁছতেই না পারে। নিজের শক্তি সেখানে লাগাও যেখানে তোমার নিজের উন্নতি হবে, যেখানে তুমি খুশি পাবে। যদি তুমি বুঝতে পারো যে নীরবতার মধ্যে কত বড় শক্তি আছে এবং তুমি এই নতুন শক্তিকে নিজের জীবনে গ্রহণ করতে প্রস্তুত হও, তবে তোমার পুরনো দুর্বল রূপটাকে এখানেই ছেড়ে দাও। এক নতুন পথ তোমার অপেক্ষা করছে। শোনো, এবার আর ঘুরিয়ে ফিরিয়ে কথা বলবো না, এবার সরাসরি মূল বিষয়ে আসি। আজ থেকে তোমাকে কি করতে হবে আর কি একদমই করা চলবে না, সেটা নিজের মাথায় পাথরের রেখার মতো গেঁথে নাও। প্রথমত, ঘরের বেঁচে যাওয়া খাবার, বাচ্চাদের ফেলে রাখা বাসি রুটি, এসব দিয়ে নিজের পেট ভরা বন্ধ করো। তুমি এই ঘরের মালকিন, কোনো ডাস্টবিন নাও। আজ থেকে নিজের জন্য সবচেয়ে ভালো আর টাটকা খাবার পরিবেশন করো। নিজের স্বাস্থ্য আর নিজের শরীরকে সবচেয়ে প্রথম অগ্রাধিকার দাও। তোমার হাড় মজবুত হবে, তবেই তুমি এই দুনিয়ার মোকাবিলা করতে পারবে। দ্বিতীয় কাজ, ওই নারীদের সাথে ওঠা বসা আজই ছেড়ে দাও, যাদের জীবনের লক্ষ্য শুধু পাড়ার পরনিন্দা, পরচর্চা করা। ও কি পড়ল, ওর ঘরে কি হলো, এসব ছোট মনের কাজ। নিজের পরিধি বদলাও। ফোনে আজেবাজে ছোট ভিডিও দেখা বন্ধ করো। তার বদলে কোনো বই পড়ো, কোনো জ্ঞানমূলক কথাবার্তা শোনো। নিজেকে উন্নত করো। নিজের বুদ্ধিকে এতটাই শান দাও যে মানুষ তোমার সাথে কথা বলার আগে 2 বার ভাবে। তৃতীয় কথা, নিজের বয়সের দোহাই দিয়ে কাঁদা বন্ধ করো। এখন তো বয়স পার হয়ে গেছে, এখন নতুন কি আর করব, এটা সবচেয়ে বাজে বাহানা যা তুমি নিজেকে দিয়ে রেখেছ। 30 হও, 40 হও বা 50, আজ এই মুহূর্ত থেকেই এক নতুন লক্ষ্য স্থির করো। কোনো নতুন শিল্প শেখো, গাড়ি চালানো শেখো, কোনো নতুন ভাষা শেখো বা কম্পিউটার শেখো। দুনিয়া খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, তোমাকে পিছিয়ে থাকলে চলবে না। তুমি একজন শিক্ষার্থী হও, শেখার কোনো বয়স হয় না। চতুর্থ এবং সবচেয়ে জরুরি কাজ, নিজেকে দোষারোপ করা বন্ধ করো। আমি মোটা হয়ে গেছি, আমার গায়ের রং চাপা পড়ে গেছে, আমাকে দিয়ে কিছু হবে না। নিজেরই মাথারে নিজের অপমান করা আজ থেকে বন্ধ। যদি তোমার নিজের ওপর বিশ্বাস না থাকে, তবে দুনিয়া কেন তোমাকে ভরসা করবে? রোজ সকালে উঠে নিজেকে বলো, আমি পারি এবং আমি করব। তোমার কোনো ত্রাণকর্তা বা কোনো হিরোর প্রয়োজন নেই যে এসে তোমার জীবন বদলে দেবে। তোমাকে নিজেই নিজের হিরো হতে হবে। নিজের সিদ্ধান্ত নিজে নাও, নিজের খুশির দায়িত্ব নিজে নাও। ওঠো, নিজের কাঁধ সোজা করো আর নিজের গল্প নিজে লিখতে শুরু করো। যদি আজ তুমি নিজের ভেতরের এই শক্তিকে চিনতে পেরে থাকো এবং তুমি একজন সাধারণ নারী থেকে এক শক্তিশালী ব্যক্তিত্ব হয়ে ওঠার জন্য প্রস্তুত হও, তবে এই সফরে একা চলো না।